বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম হুসেইন আলাইহিসসালামের ব্যক্তিত্ব শুধু কারবালার ইতিহাসে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি যুগের আরিফ, উপাসক আর খোদাপ্রেমীরা তার নামের আলোয় জ্বলে ওঠে। এদের মধ্যে এক পরিপূর্ণ আরিফ ছিলেন আয়াতুল্লাহ উজমা মির্জা মোহাম্মদ তাকি বাহজাত। তিনি শুধু ফিকাহ ও আধ্যাত্মিক জ্ঞানের উচ্চতা ছুঁয়েছেন, বরং নিজের পবিত্র জীবন আর হৃদয় ছুঁয়ে যাওয়া উপদেশ দিয়ে অনেকের মন জাগিয়ে তুলেছেন। আর তার এ পথ চলার এক বড় কারণ হল ইমাম হুসেইন আলাইহিসসালামের সঙ্গে তাওয়াসসুল ও ভালোবাসা। আগা বাহজাতের নিকট ইমাম হুসেইন আলাইহিসসালাম হলেন ইলাহি মারফতের দরজা। এটা সেই আলো যা বান্দাকে তার রবের কাছে পৌঁছে দেয়। আয়াতুল্লাহ বাহজাত নির্বাচিত এই বাক্যগুলো ইমাম হুসেইন আলাইহিসসালামের ফজিলত, ক্রন্দনের বাস্তবতা, জিয়ারতের গুরুত্ব এবং শোকের স্মরণ বাস্তবতা স্পষ্ট করে। বলা হয়, ইমাম হুসেইন আলাইহিসসালাম আল্লাহর এক বিশেষ বানানো বান্দা। আয়াতুল্লাহ বাহজাত বলতেন, পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যিনি ইমাম হুসেইন আলাইহিসসালামের মতো হবেন। এটা কোনো আবেগপ্রবণ দাবি নয়, বরং মারফতের উপর ভিত্তি করে সত্য। ইমাম হুসেইন আলাইহিসসালাম আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবন, পরিবারের মানুষ, সহযোদ্ধা আর সব প্রিয় জিনিস ত্যাগ করে দিয়েছেন। তার পুরো জীবন ছিল ভক্তি, তাকওয়া, আত্মত্যাগ আর ইলাহি প্রেমের সর্বোচ্চ উদাহরণ। ইমাম হুসেইন আলাইহিসসালামের উপর ক্রন্দন। মারফতের আয়না আগা বাহজাত বলতেন যে ইমাম হুসেইন আলাইহিসসালামের জন্য ক্রন্দন সর্বদা ভয় বা দুঃখের কারণে হয় না, বরং অনেক সময় এটা হয় ভালোবাসার আর শ্রদ্ধা প্রকাশ হিসেবে। এই চোখের অশ্রু শুধু দুঃখের নয়, বরং একজন সৎ প্রেমিকের হৃদয়ের অনুভূতি ব্যক্ত করে। যেমন কেউ তার প্রেমের জন্য কেঁদে ওঠে, ঠিক তেমনি ইমাম হুসেইন আলাইহিসসালামের কথা মনে পড়লেই হৃদয় নরম হয়ে যায় আর মানুষ অজান্তেই অশ্রুসিক্ত হয়ে পড়ে। অশ্রু মারফতের দরজার চাবি। আগায়ে বহজাত বলতেন, যদি জিয়ারতের আগে চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, তবে এটা ইঙ্গিত যে আমরা ইমামের বারগাহতে হাজিরির অনুমতি পাওয়া গেছে। ক্রন্দন তাহাজ্জুদের নামাজ থেকে শ্রেষ্ঠ। আগা বাহজাত বলতেন যে যদিও তাহাজ্জুদের নামাজ অনেক উত্তম এবাদত, তবে কখনো কখনো ইমাম হুসেইন আলাইহিসসালামের প্রতি যে মানুষের হৃদয় থেকে আবেগের স্রোত বাঁধে, সেই এক টুকরা এবাদত থেকেও আল্লাহর কাছে আরও বেশি নিকটে নিয়ে যায়। সেটাই সেই মুহূর্ত যখন মানুষের হৃদয় পুরোপুরি ইমাম হুসেইন আলাইহিসসালামের স্মৃতিতে ভরে ওঠে। আর সেটাই সেই অনুভূতি যা মানুষকে আল্লাহর সঙ্গে আরও কাছাকাছি করে তোলে। এগুলোই আসল এবাদতের উদ্দেশ্য। আগা বাহজাতের মজলিসগুলি ইমাম হুসেইনের প্রতি ভালোবাসায় ভরে থাকত। আয়াতুল্লাহ বাহজাতের বাড়িতে প্রতি সপ্তাহেই নিয়মিত মজলিস আয়োজন করা হতো এবং এই চলমান রীতিটা 50 বছর ধরে চলত। এমনও যে অসুস্থ অবস্থাতেও মজলিস করতেন। মজলিস শুরু হওয়ার আগেই নিজে থেকেই দরজায় দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানাতেন। মজলিস যে কোনো ইমাম মাসুমের হয়ে থাকলেও শেষমেশ হুসেইনের জিকর হতোই। আর তিনি বলতেন যে সমস্ত ইমাম আলাইহিসসালাম হুসেইনের দুঃখে শামিল, কারণ সবাই আল্লাহর কাছে যাওয়ার রাস্তা হুসেইনের মাধ্যমে। জিয়ারাতে আশুরা। আয়াতুল্লাহ বাহজাত প্রতিদিন জিয়ারাত আশুরা সম্পূর্ণ 100 লানত ও 100 সালাম সহ পড়তেন, আর এই আমল তার মৃত্যুর একদিন আগ পর্যন্ত চলেছিল। শুধু তাই না, তার এই অভ্যাস প্রমাণ করে যে জিয়ারাতে আশুরা শুধু শব্দ নয়, এটা প্রেম আর আল্লাহর পথে যাওয়ার রাস্তা। এতে দায়মুক্তিও আছে আর ভালোবাসাও, যার মাধ্যমে হৃদয় পবিত্র হয় আর আত্মা আল্লাহর নৈকট্য লাভ করে। ওসিয়াত। আমার উত্তরাধিকার যেন হোসাইনের মজলিস হয়। নিজের মৃত্যুর আগে তিনি ওসিয়াত করেছিলেন যে আমার সম্পদের 1/3 ইমাম হোসাইন আলাইহিসসালামের মাজলিসের জন্য যেন নির্ধারিত করা হয়। এই ওসিয়াত দেখায় যে আয়াতুল্লাহ বাহজাতের নিকট পৃথিবীর সবচেয়ে দামি জিনিস ছিল হুসাইন আলাইহিসসালামের জিকর। এই জিকর শুধু এই দুনিয়া আর আখিরাতের সফলতার মাধ্যম নয়, বরং কবরের জন্য আলো, কেয়ামতের শাফাত আর হৃদয়ের শান্তিও দেয়। ইমাম হুসাইন আলাইহিসসালাম খোদা পর্যন্ত পৌঁছানোর একটা মাধ্যম। আয়াতুল্লাহ বাহজাত বলতেন, যদি কারো ইমাম হুসেইন আলাইহিসসালামের সঙ্গে আসল সম্পর্ক গড়ে ওঠে, তাহলে তার আল্লাহর সঙ্গেও সম্পর্ক গড়ে যায়। ইমাম হুসেইন আলাইহিসসালাম বান্দাদের আল্লাহর পর্যন্ত পৌঁছে দেওয়ার এক মাধ্যম। তাদের ভালোবাসাই সেই জ্যোতি যার মাধ্যমে মানুষ পথভ্রষ্টতার অন্ধকার থেকে বেরিয়ে এসে হকের দিকে আসে। অশ্রু, ভালোবাসা আর আধ্যাত্মিক জ্ঞান। আয়াতুল্লাহ বাহজাতের সারা জীবনই ছিল ইমাম হুসেইন আলাইহিসসালামের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ। তার কথাবার্তা আমাদের শেখায় ইমাম হুসেইন আলাইহিসসালামের ঈশ্বর পরিচয়মূলক জ্ঞান আল্লাহর মারফত। ইমামের ওপর ঝরানো চোখের পানি খাঁটি ইবাদত হয়ে ওঠে।
হুসেইনকে স্মরণ করলে হৃদয় সুপবিত্র হয় আর আত্মা উন্নত হয়। চলুন এই আরিফ খোদার দেখানো পথগুলো থেকে নিজেকে জনাব সৈয়দ উস-সুহাদা আলাইহিসসালামের সঙ্গে যুক্ত করি এবং এই দুনিয়া ও আখরাতের সফলতা আর মর্যাদা অর্জন করি।